হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরে শুকনো খোলার মধ্যে আমি ভেজে নেব হালকা করে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। মাছগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি। আমি মাছগুলোকে দিয়ে নেবো। আর আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। মাঝি ভাজা একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার আগে থেকে সিদ্ধ করে রাখা গাটি কচুগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা কচুগুলোকে সুন্দর করে আমি তেলের মধ্যে আমি ভেজে নেব। পরিমাণ মতন আমি হলুদ দেব, পরিমাণ মতন আমি লবণ দেব, কারণ সিদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দেওয়া ছিল। আমি কচুটাকে তো সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এই কচুটা রান্নার সময় আপনারা একটু গরম জল করে নেবেন, তাহলে ভালো হবে। আমি আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমার ঝোলটা তো ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার তো ঝোলটা ফুটে উঠেছে। আর এই যে আগে থেকে আমার যে ভেজে রাখা মশলাটা, আমি সেটা নামানোর আগে দিয়ে দেব। আমার গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা যে এত টেস্টি হয়েছে বলার কথা না। আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।